হ্যালো এভরিওয়ান, আজকে এই সেশনে আপনাদের দেখাবো সোশ্যাল ট্রেডিং কি, কিভাবে করবেন, কিভাবে ফরেক্স অথবা স্টক মার্কেট সম্পর্কে জ্ঞান বা আপনার খুব বেশি কিছু না জেনে কিভাবে ট্রেড করবেন। এখানে নর্মালি যেটা সবাই জানেন যে ম্যানুয়ালি ট্রেড করতে চাইলে অনেক পড়াশোনা করা লাগে, মার্কেট সম্পর্কে অনেক ধারণা নেওয়া লাগে, চার্ট অ্যানালাইসিস, জাপানিজ ক্যান্ডেলস্টিক্স, অনেক হিজিবিজি চার্ট আছে। তারপরে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, স্ট্র্যাটেজি বেসিক, অনেক অনেক বেসিক থাকা লাগে, অনেক কিছু জানার লাগে, তারপরে আপনি মার্কেটে এন্ট্রি নিতে পারেন। তবে সোশ্যাল ট্রেডিংয়ে আপনার এমন কিছুই জানা লাগবে না। সোশ্যাল ট্রেডিংয়ে আপনি জাস্ট আপনার পছন্দ মতো কোনো একজন রেপুটেড ট্রেডারের বা কোনো একজন এস্টাবলিশ ট্রেডারের একটা ট্রেড আপনি আপনার অ্যামাউন্ট দিয়ে কপি করতে পারবেন। তো এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ন্যূনতম ধারণা নিয়ে আপনি ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটির একজন অংশ হতে পারেন। আর সোশ্যাল ট্রেডিং সিস্টেমটা আসলে হচ্ছে ট্রেডারদের একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুকের মতো, ফেসবুক যা যেমন কমন একটা সোশ্যাল মিডিয়া, এটা ট্রেডারদের সোশ্যাল মিডিয়া, এবং এখানে আপনি ফান্ড ডিপোজিট করে আপনি নিজে এখানে ট্রেড করতে পারবেন। তো ফার্স্টে আমি একটু দেখাই আপনাদের। এখানে ওয়াচ লিস্ট যেটা আছে, এটা মেইনলি ড্যাশবোর্ড। এখানে আপনি কোন কোন ইসে পেয়ার এখানে রাখতে চান, প্রোডাক্ট রাখতে চান, এখানে স্টক, ইন্ডিসেস, তারপরে কারেন্সি পেয়ার, অয়েল, সবই আছে, এবং আপনি চাইলে এখান থেকে মার্কেট অ্যাড করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে। কমোডিটি সব কিছুই আছে এখানে। এটা শুধুমাত্র ফরেক্সের জন্য না বা শুধুমাত্র স্টক ট্রেডিংয়ের জন্য না, আপনি যেটা পছন্দ করবেন বা যেটা যখন ভালো চলবে সেটাতেই আপনি তখন টাকা ইনভেস্ট করতে পারছেন। আর এখানে টাকা ডিপোজিট করা বা টাকা উইথড্র করার সিস্টেমটা খুবই ইজি। সবাই জানেন, স্ক্রিল আছে, নেটেলার আছে, তারপরে পেপাল আছে, পেওনিয়ার আছে, সবই সাপোর্ট করে এরা। বাংলাদেশ থেকে আপনি টাকা ডিপোজিট করতে বা উইথড্র করতে কোনো সমস্যা হবে না। তো ফার্স্টে আমি যেটা দেখাই সেটা হচ্ছে নিউজ ফিড। এটা এটা অ্যাকচুয়ালি আমার ভার্চুয়াল মানি। আমি এই ট্রেনিং সেশনটার জন্য একটা অ্যাকাউন্ট খুলেছি। সেখানে আমাকে ডেমো হিসেবে ভার্চুয়াল মানি দেওয়া হয়েছে $1,00,000। এটা আপনারা জানেন, যারা ট্রেডিং নিয়ে আছেন তারা জানেন যে ফরেক্সে যারা ট্রেডিং করেন স্পেশালি, যে ডেমো অ্যাকাউন্ট থেকে আপনাকে কিছু ডলার দেওয়া হয় প্র্যাকটিস করার জন্য, এটা সেরকমই একটা ব্যাপার। আর এটা আছে নিউজ ফিড ফেসবুকের নিউজ ফিডের মতো। এখানে আপনি যাদেরকে ফলো করবেন তাদের আপডেটগুলো এখানে দেখাবে। তো বেসিক্যালি আপনি এখানে যাদেরকে ফলো করবেন সেটা হচ্ছে কি, আপনি যাদেরকে করতে চান, কপি করতে চান, এমন যারা আছেন এবং আপনার পরিচিত কমিউনিটির মধ্যে যারা আছেন তাদেরকে অতিরিক্ত ফলো করার দরকার নেই। তাহলে শুধু শুধু আপনার এই নিউজ ফিডটা অপ্রয়োজনীয় নিউজে ভরে থাকবে, যেটা দেখা যাচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় নিউজটা পাবেন না। তো এরপরে দেখা যাচ্ছে পোর্টফোলিও যেটা আছে, পোর্টফোলিও বেসিক্যালি হচ্ছে গিয়ে ভার্চুয়াল পোর্টফোলিও, রিয়েল পোর্টফোলিও। এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার ফরেক্স ট্রেডিং যারা করেন, ওই যে MT4 MT5 টার্মিনালের মতো জটিল কিছু না। এখানে আপনি জাস্ট ভার্চুয়াল পোর্টফোলিও, রিয়েল পোর্টফোলিওর মধ্যে এক ক্লিকে সুইচ করতে পারবেন। ভার্চুয়াল পোর্টফোলিওতে আছি আমি এখন, আমি চাইলে এখন রিয়েল পোর্টফোলিওতে চলে যেতে পারবো। তো এখানে আমার কোনো টাকা যেহেতু আমি এটাতে ডিপোজিট করিনি, সো এখানে কিছু দেখাচ্ছে না। তো আমি যাই হোক, আমি ট্রেনিংয়ের জন্য ভার্চুয়াল পোর্টফোলিওটা ইউজ করব। হ্যাঁ, এরপরে যেটা ফার্স্টে দেখাচ্ছিলাম, ওয়াচ লিস্টটা হচ্ছে গিয়ে আপনি এটা দেখিয়েছি আপনাদেরকে অলরেডি। এখানে আমার অ্যাভেলেবেল আছে হচ্ছে গিয়ে $1,00,000। আমি এখানে এখনো কোনো ডলার অ্যালোকেট করিনি, আই মিন আমি এখনো কোনো ট্রেড করিনি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয় বা কিভাবে আপনি বেস্ট অপশনটা বা বেস্ট ট্রেডারকে বেছে নেবেন, আপনার জন্য বেস্ট ট্রেডারকে বেছে নেবেন কপি করার জন্য। তো এখানে আমার ইকুইটি আছে 100%। আমি এখনো কোনো ট্রেড করিনি, সো প্রফিট নেই। অ্যান্ড আজকে যেহেতু রবিবার, আজকেও মার্কেট বন্ধ থাকবে, তো আগামীকাল থেকে মার্কেট চালু থাকবে। এখানে একটা কথা বলে রাখি, সেটা আপনারা অনেকেই হয়তো জানেন,
সেটা হচ্ছে যে এখানে আমার টাকাটা ভার্চুয়াল হলেও মার্কেটটা কিন্তু রিয়েল। আমি যে $1,00,000 এখানে ভার্চুয়াল মানি যদি ইনভেস্ট করি এখানে, তো আমার যে রেজাল্টটা আসবে, আমার যে প্রফিটটা আসবে, সেটা ঠিক সেই প্রফিটটাই এখানে শো করবে যেটা আমি রিয়েল $1,00,000 ইনভেস্ট করলে পেতাম। সো এটা খুবই ভালো একটা দিক প্র্যাকটিস করার জন্য। তো আজকে আমি আহ, আপনাদেরকে ফার্স্টে বলবো, এখানে দেখবেন পিপল আছে, এখান থেকে আপনি আসলে কপি করতে পারবেন। তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যারা সোশ্যাল ট্রেডিংয়ে আসেন প্রথম দিকে, সবাই একটা কমন ভুল করেন। তো তাদের কমন ভুলটা কি? কমন ভুলটা হচ্ছে গিয়ে তারা আম, যেটা করেন সেটা হচ্ছে গিয়ে কোনো ধরনের ফিল্টার ইউজ করেন না। তো আমি এখন আপাতত আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর জন্য ফিল্টারগুলো সব ডিলিট করে দিচ্ছি। একটু অপেক্ষা করবেন। তো আপনি কি ধরনের ট্রেড করতে চাইলে কি ধরনের ইয়া করবেন, আহ, আহ, কি ধরনের ট্রেডারদের কপি করবেন সেটা আমি দেখাবো। তো এখানে দেখেন অনেক বড় বড় এক একটা অঙ্ক। এখানে একজন 76,915% হচ্ছে রিটার্ন পেয়েছেন। তো এটা খুবই ভালো, মানে দেখা যাচ্ছে যে এক এক ডলার আপনি ইনভেস্ট করলে আপনার সেখানে $76,915 চলে আসবে। তো এটা শুনতে খুবই ভালো লাগে, দেখতেও খুবই ভালো লাগে, কিন্তু আসলে ব্যাপারটা অতটা সহজ না, বা এতটা মানে ইজি না। যাই হোক, আমি যেটা ফার্স্টে দেখাবো, ম্যাক্সিমাম যেটা করেন ফিল্টার করার সময়, কপিয়ার কপিয়ার হচ্ছে, সবাই চিন্তা করেন যে হাই। আচ্ছা, আমি হাই নিয়ে দেখি কি রেজাল্ট আসে। মানে হাই বলতে হচ্ছে গিয়ে যাদেরকে সবচেয়ে বেশি মানুষ কপি করেছে। তো অনেক মানুষ যাদেরকে কপি করছে, আমিও তাকে কপি করব, নো প্রবলেম। বাট এখানে প্রবলেম আছে। সেটা হচ্ছে কি, আপনাকে যে জিনিসটা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিছু ফ্যাক্টর আছে, আমি ফ্যাক্টরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। লাইভ আমি দেখাবো, এই সেশনে দেখাবো। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিওতেই সব কিছু কমপ্লিট করতে চাচ্ছি, কারণ কাজটা খুব বেশি কঠিন না, হয়তো বা 1 ঘন্টা লাগবে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে চাইলে ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা করতে পারেন। ওখানে ক্লিক করলে আপনারা সাইন আপ পেজে চলে যাবেন আর কি, ডিরেক্ট। তো আমি এখানে দেখাই কয়েকজনকে। ফার্স্টে যারা আছেন, আমি এই চারটা ওপেন করি। আজকে আনফরচুনেটলি ইন্টারনেটের কানেকশনটা একটু স্লো আছে, সো একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, এখানে আহ, যিনি আছেন ফার্স্টে আমাদের লিস্টে, ইনি হচ্ছে যে, হ্যাঁ, এনার মোহাম্মদ আহমদ আলতাজির, এটা হচ্ছে তার ইউজার নেম। যাই হোক, তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটস। তার ফিডস দেখার দরকার নেই এখনই। আপনি যদি তাকে কপি করেন তাহলে তার ফিড আপনি দেখতে পারেন, কারণ সে রিসেন্টলি কী ধরনের আপডেট দিচ্ছে আপনার জন্য। আর যে ব্যাপারটা হচ্ছে, সে যে আপনি যে তারটা কপি করতে পারতেছেন। এখানে আরেকটা কথা বলে রাখি যে এই সেশনটা অ্যাকচুয়ালি যারা অ্যামেচার, বেসিক্যালি তাদের জন্য, যারা জানেন না কিভাবে ট্রেড করতে হয়, অনেক বেশি পড়াশোনা করা লাগে বা অনেক কিছু জানার লাগে, এই ভয়েও ট্রেড করতে পারছেন না। তো এটা শুধু তাদের জন্য যে সেটা বলবো না, আপনারা যারা প্রফেশনাল ট্রেডার আছেন তারা এখানে গিয়ে অ্যাকাউন্ট করে ট্রেড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যারা কপি করবে, আপনি যদি প্রফেশনাল ট্রেডার হন তাহলে আপনি ম্যানুয়ালিও ট্রেড করতে পারবেন, এখানে অপশন আছে। তো ম্যানুয়ালি ট্রেড করার পরে আপনি যদি ভালো একটা প্রোফাইল এখানে বিল্ড করতে পারেন, তাহলে কিন্তু আপনাকেও মানুষ কপি করবে। আর আপনাকে যখন কপি করবে তখন কিন্তু আপনি একটা পার্সেন্টেজ পাবেন। তবে যারা কপি করতে চাচ্ছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পার্সেন্টেজ অ্যামাউন্টটা সরাসরি কোম্পানি দিবে, আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে না। তো এখানে যেটা দেখবো, আমরা প্রথমে একটা অ্যাকাউন্টে আমরা যারা বাঙালি, ফার্স্টে একটা কথা বলি, আমরা যারা বাঙালি তারা বেসিক্যালি হচ্ছে মিডল ক্লাস ট্রেডার। আমাদের কিন্তু অনেক টাকা নেই। সো আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিস্ক স্কোর। এখানে 10-এর ভিতরে রিস্ক স্কোর 7, এবং সে এখানে মে মাসে পুরা 10, মানে খুব হাই রিস্ক নিয়েছে সে।
আমি আমি পার্সোনালি আপনাদেরকে প্রেফার করব যাদের রিস্ক স্কোর এখানে 3 থেকে 5 এর মধ্যে দেখবেন। আপনারা আমরা যারা মিডল ক্লাস আছি তারা তাদেরকে কপি করবেন। আর একটা ফ্যাক্টর যেখানে এখানে দেখতেছেন যে সে খুব মানে ফ্ল্যাকচুয়েট করছে তার প্রোফাইলটা, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেড করছে, কনসিস্টেন্সি কম, যদিও তার উইন রেটটা বেশি। এখানে 981% সে রিটার্ন নিয়ে আসছে, কিন্তু সেটা দেখে আপনারা লোভে পড়ে গেলে কিন্তু বিপদে পড়বেন। এখানে দেখেন সে 2015 সালে বেসিক্যালি লাভগুলো করেছে, এবং সে খুব বেশি দিন হলো না ট্রেড করছে। এবং এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, আপনারা যখন চুজ করবেন কাকে কপি করছেন সেটা দেখবেন। এখানে দেখেন সে কিন্তু লাস্ট 7 ডেতে তার 40% কপিয়ারকে হারিয়েছে, মানে হচ্ছে গিয়ে 421 জন কপিয়ার তার কাছ থেকে চলে গেছে। তার মানে হচ্ছে গিয়ে তারা কিন্তু লস করছিল এর কাছে এসে, একে কপি করে তারা লস করছিল, এই জন্য তারা চলে গেছে। এবং এখানে আর একটা জিনিস দেখবেন, প্রফিটেবল হচ্ছে গিয়ে আপনার 76.45%। তো এ 3টা কারেন্সি পেয়ার নিয়ে কাজ করে, এর ব্যাপারটা ভালো। তো আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে তার কতজন কপিয়ার তার কাছে থাকতেছে, আর হচ্ছে গিয়ে তার ইয়ারলি ডেইলি উইকলি সরি হ্যাঁ, ইয়ারলি ডেইলি উইকলি যে ড্রডাউনটা আছে। তো এখানে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে গিয়ে যারা অ্যাটলিস্ট 30% ট্রেড লুজ করছে, উইন করে নাই, মানে 30% ট্রেড যারা লুজ করছে বা যারা মানে 30% ট্রেডে উইন করতে পারে নাই, মানে 70% বা তার কম ট্রেডে যারা উইন করছে, কিন্তু তারা যারা এবং সেটা করেও যারা এখনো মার্কেটে টিকে আছে এবং যারা এখনো ট্রেড করতেছে, আপনি তাদেরকেই হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। কারণ তারা হচ্ছে গিয়ে আপনার মোস্ট প্রফেশনাল ট্রেডার, এবং তাদের উপর আপনি ভরসা করতে পারেন। আর যারা একটু অন্যরকম, যে খুব বেশি মানে কি বলবো ভালো বাংলা বলতে গেলে উড়াধুরা টাইপের ট্রেড করতেছে, এদেরকে আপনারা কপি করবেন না, কপি করলে কিন্তু বড় ধরনের লস খেতে পারেন। আর যে ব্যাপারটা আরও একটা ব্যাপার আমি এদের ক্ষেত্রে বলে রাখি, যে এরা যেটা করে, এখানে আপনি 76% দেখতেছেন, এখানে আরও কিছু মানুষ পাবেন আপনি হয়তোবা যাদের উইনিং রেট আরও বেশি, যে এনার আছে 82%, আমি আগে দেখেছি যে 98% আছে উইনিং রেট, এমন লোকও আমি এখানে দেখেছি। তো কিন্তু তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে যে তারা যেটা করবে সেটা হচ্ছে যে তারা $1,00,000 নিয়ে ট্রেড করতে নামবে, এবং তারা যতক্ষণ লুজ করতে থাকবে ততক্ষণ তারা স্টপ লস বাড়াইতে থাকবে, স্টপ লস বাড়াইতে বাড়াইতে তাদের টাকা যদি কমের দিকেও চলে আসে, তাহলে কিন্তু তাদের লস নাই, বরং তারা দেখা যাচ্ছে তাদের কাছে রিজার্ভ টাকা থাকলে তারা আবার ফান্ড অ্যাড করে দিতে পারে চাইলে। কিন্তু আপনি যদি $1,000 নিয়ে নামেন, আপনি কিন্তু মার্কেটের সাথে ফাইট দিতে পারবেন না, তার সাথে বসে আপনি ফাইট দিতে পারবেন না। সো আপনি হচ্ছে গিয়ে যারা ট্রেডিং রুলস মেনে, যারা একদম প্রফেশনাল ট্রেডার, যারা ভালো বেসিক নিয়ে ট্রেড করে, আপনি শুধুমাত্র তাদের ট্রেডটা কপি করার চেষ্টা করবেন। তো আমি অ্যাকচুয়ালি দেখাই যে আসলে ব্যাপারটা কি, একটা কপি করে দেখাই। আমার এখানে ভার্চুয়াল মানি $1,00,000 আছে, তো আমি ফার্স্টে একে কপি করব না। আহ, আমি কপি করব আহ, একে একে আমি আমি বলেছি যে আমি কপি করব শুধু তাকেই যার রিস্ক স্কোর 3 থেকে 5 এর ভিতরে আছে। তবে এখানে কিছু একটা ফ্যাক্টর আছে দেখতে পারেন আপনি, যেটা সেটা হচ্ছে কি 2016 সালে সে লাভ করেছে। আমি কিন্তু দেখছি যে 2016 জানুয়ারিতে ম্যাক্সিমাম ট্রেডারেরই কিন্তু এখানে একটা রেড ড্রডাউন আছে, কিন্তু ইনি লাভ করতে পেরেছেন, তার মানে এটা ভালো একটা দিক। এত কিছু অ্যানালাইসিস করতে না চাইলে আপনি দেখতে পারেন যে তার গত 1 বছরের স্ট্যাটিস্টিক্স কেমন আছে। গত 1 বছরে সে প্রায় প্রতিটা ট্রেডই উইন করেছে, কিন্তু আমি আবারও বলতেছি যে এটা দেখে আপনি কখনোই উৎসাহিত হবেন না। আপনি এরপরে চলে আসবেন এখানে, এখানে এসে দেখবেন যে সে অ্যাকচুয়ালি কী ধরনের রিস্ক নিয়েছে, এবং তার রিস্ক স্কোরটা আসলে ভালো, আসলে তার রিস্ক স্কোরটা ভালো। কিন্তু অ্যান্ড এখানে তার 25 জন নতুন কপিয়ার অ্যাড হয়েছে, তার টোটাল কপিয়ার হচ্ছে 1489 জন। তার মানে তারা এখান থেকে লাভ করছে। কিন্তু আপনি যদি মিডল ক্লাস হয়ে থাকেন, তাহলে আপনার একে ফলো করা উচিত হবে না। তার কারণ হচ্ছে কি এখানে
এখানে তার ম্যাক্সিমাম ড্রডাউন ডেইলি, উইকলি, ইয়ারলি, এটা অবশ্য যেটা হইতে পারে তার আসলে এটা এটা নির্ভরযোগ্য না অ্যাকচুয়ালি। আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যার উইকলি যার হচ্ছে গিয়ে উইকলি হচ্ছে গিয়ে 10 থেকে 15%-এর নিচে উপরে ড্রডাউন নেই আর কি। তো এর 72%, এটা খুবই হাই। আপনার কাছে যদি অনেক বেশি টাকা থাকে তাহলে আপনি হয়তো বা একে করতে পারেন। তো সে ইন্ডিসেস নিয়ে কাজ করে এবং দুটো কারেন্সি পেয়ার নিয়ে সে কাজ করেছে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি জাস্ট আমার যেহেতু ভার্চুয়াল মানি তো কপি করতে সমস্যা নেই। তো আমি একে কপি করব এবং এজন্যই করব যে কিভাবে কপি করতে হয় সেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে এই যে দেখতেছেন বাটন, কপি বাটন, আমি এখানে গিয়ে তাকে বললাম কপি করব। তো আমি আসলে একে কত ডলার ইনভেস্ট করব। তো এই যে যে সোশ্যাল ট্রেডিং সিস্টেমটা আছে এখানে ইতরো, এদের সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্টে হচ্ছে গিয়ে এরা একটা সার্ভে নিবে। আপনি যখন সাইন আপ করবেন বা আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন তখন এরা একটা সার্ভে নিবে আর কি। তো সার্ভে নেওয়ার সময় তারা আসলে অ্যাকচুয়ালি তারা দেখবে যে বোঝার চেষ্টা করবে যে আপনার অর্থনৈতিক কন্ডিশন কেমন। তো এর উপরে ডিপেন্ড করে তারা আপনাকে, মানে আপনার ক্ষমতার বাইরে তারা আপনি চাইলেও তারা আপনাকে ট্রেড করতে দিবে না, ঠিক আছে? তো এটা তারা খুবই মানে ট্রেডার ফ্রেন্ডলি, মানে তাদের যারা ক্লায়েন্ট আছে তাদের, মানে তাদের এখানে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে নিয়ে তারা খুবই ভাবে এবং এটা খুবই ভালো একটা দিক, এটা সবাই করে না। তো আমি অ্যাকচুয়ালি এখানে আমার $1,00,000 সবটাই দেবো না। কেন দিব না সেটাও বলি। সেটা হচ্ছে আমি এখানে $10,000 অ্যালোকেট করতেছি এবং স্টপ কপিং ইফ লসেস এক্সিডস $20,000, না আমি এটা আরো কমাই দিব। আমার যদি $4,000 এর বেশি লস হয়ে যায় তাহলে আমি একে কপি করা অটোমেটিক বন্ধ করে দিব, ঠিক আছে? তো যাই হোক, আমি কপি করেছি এবং আপনি চাইলে আরও ফান্ড অ্যাড করতে পারেন পরে যদি দেখেন যে সে লাভজনক হচ্ছে আপনার জন্য। তো এখানে আমি একে কপি করেছি আর আমরা দেখবো এরপরে কি করা যায়। আপনারা বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি সবচেয়ে কম রিস্ক নিয়ে কে সবচেয়ে বেশি লাভ আনতে পেরেছে। এ কিন্তু কপি করার জন্য মোটেও ভালো না। এর সবকিছু সব কয়টা সাইনই নেগেটিভ। ফার্স্ট অফ অল তার উইনিং রেট খুব বেশি ভালো না। তারপরে সে এখানে প্রচুর হাই রিস্ক নিয়ে থাকে। তার কপিয়াররা দেখা গেছে যে 27% কপিয়ারই গত 7 দিনে ঝরে পড়ছে। 509 জন যদিও আছে, 185 জন চলে গেছে কারণ আসলে তাকে কপি করে তারা লসের মুখে পড়ে গেছিল। আহ, তো যাই হোক, একে আমরা কখনোই কপির লিস্টে রাখবো না। এটা আমি আপনাদেরকে আদর্শ কিছু দেখাবো অ্যাকাউন্ট, আমি নিজে যেগুলো রিসার্চ করে বের করেছি সেগুলো দেখাবো। এগুলো জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য ওপেন করলাম যে আপনারা জাস্ট কিছু না বুঝে বা আপনাদের ট্রেডিং সম্পর্কে জ্ঞান হয়তো বা নেই, কিন্তু আপনি যদি অ্যাটলিস্ট কিভাবে কপি করতে হয় সেটাও না জানেন তাহলে তো আসলে এখানে ট্রেড করা যাবে না। কারণ আহ, এতটুকু আপনার বুঝতে হবে যে সরি, এতটুকু আপনার বুঝতে হবে যে টাকা কখনোই সহজ কিছু না, আপনার অ্যাটলিস্ট কিছু জানতে হবে। এবং আমার মনে হয় না এটা খুব বেশি কঠিন একটা কাজ আপনাকে এটা বের করা। তো আমি এখানে কয়েকটা কয়েকজনকে একটু সার্চ দিয়ে আপনাকে দেখাই। আমি কয়েকটা আদর্শ করে রেখেছি, যদিও এখানে 10 থেকে 15টা আছে, তারপরেও আমি আপনাদেরকে কয়েকটা করে দেখাবো। আপনারা তাদেরকে কিভাবে সার্চ দিয়ে আমি বের করেছি, কিভাবে আপনারা চাইলে বের করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু পরেই। সেটা হচ্ছে আমি আগে নাম লিখে একটা সার্চ দিই, মানে ইউজার আইডি। আপনি কাউকে খুঁজতে চাইলে তার ইউজার আইডি লিখে সার্চ দিবেন। এই যে ট্রেডার্স ম্যাক্সিমাস মার্কেডেন, আপনি তাদের নাম লিখে সার্চ দিলে পাবেন না। তো কপি করার জন্য এটা তার নিউজ ফিডে আসলে দেখার মতো কিছু নেই। আমি চলে যাবো স্ট্যাটসে। সে কিন্তু জানুয়ারিতে লাভ করেছে। সে 2015 সালের এপ্রিল থেকে ট্রেড করে আসছে
এবং 2015 সালে সে টোটাল 121% রিটার্ন নিয়ে আসতে পারছে এবং তার অ্যাভারেজ রিস্ক স্কোর কিন্তু অনলি 3। আপনি এখানে দেখতে পারবেন সে কিন্তু রিস্ক নেয় না, তার মানে সে স্টপ লস মাঝপথে গিয়ে বাড়ায় দিয়ে টাকা অ্যাড করে আপনার মার্কেটের সাথে ফাইট দেওয়ার চেষ্টা করে না, ঠিক আছে। তো খুবই ভালো স্কোর এখানে এখানে দেখতে পাচ্ছেন, তার কিন্তু দিন দিন কপি আর বেড়ে যাচ্ছে। তো এবং উইকলি ড্র ডাউন অনলি 4.4%, এটা 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 খুবই ভালো একটা স্কোর, আপনি এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারেন। এবং এখানে দেখেন তার প্রফিটেবল ট্রেড হচ্ছে গিয়ে 65.85%, তার মানে হচ্ছে তার 30 বা মোর দ্যান 30% ট্রেড সে লুজ করেও সে মার্কেটে টিকে আছে, এবং সে তার মানে সে খুবই প্রফেশনাল একজন ট্রেডার এবং ভালো মানের একজন ট্রেডার। আপনি তাকে কপি করতে পারেন। দেখা যাচ্ছে কোন দেশের, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, আপনি হয়তো বা আর একটু, হ্যাঁ সে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডের, সে ভালো। এখানে সে অনলি 3টা কারেন্সি পেয়ার নিয়ে কাজ করেন। যারা ফরেক্স নিয়ে বেশি আগ্রহী তারা একে কপি করতে পারেন। তবে এখানে একটা কথা, যেটা ট্রেডিংয়ে যারা কাজ করেন বা ট্রেডিংয়ে যারা টিউটোরিয়াল করেন তারা সবাই একটা কথা বলেন বা ব্লগ লেখেন, সবাই একটা কথা বলেন যে আমি যেটা বলতেছি বা যেটা লিখতেছি সেটা কিন্তু আপনারা কোনো আপনারা একটা গাইডলাইন বা একটা রেফারেন্স হিসেবে নিতে পারেন, বা কখনোই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। এবং আলটিমেটলি জিনিসটা, ডিসিশনটা আপনার, টাকাও আপনার। সো আপনি কিভাবে ট্রেড করবেন সেটা আপনার ডিসিশন। আমি জাস্ট একটা গাইডলাইন আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু বাংলাদেশে জিনিসটা খুব বেশি পরিচিত না আমি যতদূর জানি, কারণ আমি খোঁজ খবর করে পাই নাই। হয়তো এমনও হইতে পারে যে মানুষজন যারা জানে তারা চায় না যে সবাই এখানে আসুক, সবাই 2-4 পয়সা লাভ করুক, এরকম মেন্টালিটি অনেকেই আছে। আমি জানি যে আমার এক বন্ধু, সে ফরেক্সে ট্রেডিং শিখতে চায় বা শিখতে চেয়েছিল, এবং সে কাউকেই মানে পাইনি তার মেন্টর হিসেবে, কেউ আসলে শেখাতে চায় না। তো যাই হোক, আমি এখানে বলবো যে আপনারা এখানে একটা সাইন আপ করতে পারেন, আর ডেসক্রিপশন লিস্টে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনি ওখানে ক্লিক করলে আপনি সাইন আপ পেজে চলে যাবেন। ওখানে ডিরেক্ট ফেসবুক পেজ, ফেসবুক থেকে ফেসবুক এপিআই এর মাধ্যমে ডিরেক্ট ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করতে পারেন, বা আপনি চাইলে একটা ম্যানুয়াল অ্যাকাউন্টও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আর এখান থেকে আপনি আপনার পরে আপনি অ্যাড করার পর, নিজে অ্যাড হওয়ার পরে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। অ্যাকচুয়ালি আমি ওখানে ইনভাইটের যে লিঙ্কটা দিয়েছি ডেসক্রিপশনে, ওখানে এই টাইপেরই একটা লিঙ্ক দেওয়া, যেখানে হচ্ছে গিয়ে বোনাস অফার থাকে মাঝে মধ্যে। তো দেখা গেল যে এটা আপনি কখন দেখতেছেন আমি জানি না, ওদের বোনাস অফার সব সময় সব দেশের জন্য থাকে না। তো আপনি যদি এখান থেকে সাইন আপ করেন তাহলে একটা সম্ভাবনা আছে যে আপনি বা আমি দুজনে একটা বোনাস পেতে পারি। যাই হোক, আম, তো আমি একে কপি করব, আমি একে কপি করব অ্যান্ড একে আমি বড় একটা অ্যামাউন্ট দিব। বাট সেটা খুব বেশি হবে না, এখানে আমি 20,000 দেখাই, কারণ হচ্ছে কি আমি আরও কয়েকজনকে কপি করব এবং আপনাদেরকে দেখাবো। এখানে স্টপ কপিং ইফ লসেস এক্সিট, এত এটা ঠিক করে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, যে আপনি চাইলে যদি বলেন যে না আমার $100 যদি লস হয় তাহলে আমি কপি করা বন্ধ করবো, তাহলে আপনি করতে পারেন। সো আমি একে কপি করছি। এখন দেখেন আমি কপি করার পরে দুইজনকে আমি কপি করেছি, একজনের $20, একজনের 20,000, একজন 10,000। তো এখানে আমি যদি আমার ওয়াচ লিস্টে যাই, এখন আমি যদি আমার ওয়াচ লিস্টে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো টোটাল $30,000 মানে ভার্চুয়াল মানি আমি কিন্তু এখানে অ্যালোকেট করেছি। এবং আজকে যেহেতু মার্কেট অফ, ইন্টারন্যাশনালি মার্কেট অফ, আজকে রবিবার, তো আগামী কাল থেকে সোমবার থেকে মার্কেট আবার চালু হবে। তার মানে হচ্ছে গিয়ে এটা সপ্তাহে অ্যাকচুয়ালি 5 দিন 24 ঘন্টা চালু থাকে এখানে কিন্তু। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। যাই হোক, এরপরে এখানে দেখবেন যে প্রমিজিং ট্রেডার হিসাবে কিন্তু আপনাকে একটা সাজেশন তারা অলওয়েজ দিবে, কিন্তু আপনি তাদের সাজেশন কখনোই নেবেন না। আপনি সবসময় নিজে থেকে বের করার চেষ্টা করবেন যে আপনি কাকে কপি করতে চান। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একজনকে রেখেছিলাম। আমি আসলে বিভিন্ন ধরনের ট্রেডারকে এখানে আমি একটা লিস্ট করে রেখেছি একটা নোটবুকে, আপনাদেরকে বিভিন্ন ধরনের ট্রেডার সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য।
আমরা ফিডে দেখার কিছু নেই এখানে, অ্যাকচুয়ালি আমি স্ট্যাটসে চলে যাব। তো এই যে যে ট্রেডার আছে সে কিন্তু অনেক দিন ধরে ট্রেড করতেছে, তার এভারেজ রিস্ক স্কোর হচ্ছে অনলি 4। এটা খুবই ভালো, সে সর্বোচ্চ 7 নিয়েছে এবং হ্যাঁ এটা একটা তার রিস্ক স্কোরটা ভালো। এখানে তার ইয়াও ভালো, হ্যাঁ এটা ভালো বলা যাবে, সে ম্যাক্সিমাম ট্রেড উইন করেছে। এবং যদিও এখানে তার বড় একটা লস আছে, বড় একটা ড্রডাউন আছে তার, কিন্তু সে দেখা যাচ্ছে যে 2014 সালে সে 100 লস করেছিল, 100 তার মাইনাস ছিল, কিন্তু এরপরে সে আস্তে আস্তে ভালো করছে। তো আপনি একে আপনি যদি এখনই একে কপি করতে না চান তাহলে আপনি কিন্তু একে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, অথবা আপনি একে ফলো করতে পারেন ভবিষ্যতে কপি করার জন্য। ঠিক আছে, তো সবচেয়ে বেশি যেটা দিবেন সে দেখবেন সেটা হচ্ছে গিয়ে প্রফিটেবল। এটা যদি না 70%-এর বেশি হয়ে যায় বা 80% হয়, আমি আপনাদেরকে বলবো যে তাদেরকে কপি না করতে, কারণ এটা 3 ধরনের লোকদের হয়ে থাকে। 80% বা তার বেশি প্রফিটেবল ট্রেড শুধু তারাই করে, হয় তারা জুয়ারি, না হলে তারা অ্যামেচার, না হলে তাদের অনেক টাকা আছে। তো আমরা এই তিনটার কোনোটার ভিতরে ঢুকতে চাচ্ছি না। তো সে ইন্ডিসেস নিয়ে কাজ করে, ইউরো ইউএসডি নিয়ে কাজ করে। এখানে তার কপিয়ার, সে 10 জন কপিয়ার আছে, তার মধ্যে 2 জন সে রিসেন্টলি পেয়েছে। তো হ্যাঁ তাকে কপি করা যায়, তাকে হয়তো বা আমি দেখা যাচ্ছে 20,000, যেটা আমার ভার্চুয়াল মানি, আমার খুব বেশি চিন্তা করা লাগতেছে না। বাট আপনি যখন চিন্তা করবেন তখন আপনি ঠিক কোন কোন জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন, আমি আপনাদেরকে জাস্ট সেটা বোঝানোর চেষ্টা করতেছি, এর বেশি কিছু না। এ কিন্তু ভালো একজন ট্রেডার, একে আমি স্টার মার্ক করে রেখেছি। আম, এর এর রিস্ক হচ্ছে 5, আমি বলেছি 3 থেকে 5-এর মধ্যে রিস্ক থাকলে আপনি নেবেন। এর রিসেন্টলি কপিয়ারের সংখ্যা বাড়তেছে, এর ড্রডাউন ওদের মতো না, মানে ফার্স্টে আপনাদেরকে যেগুলো দেখাইলাম সবারই 100% ড্রডাউন আছে, ডেইলি, উইকলি, ইয়ারলি। এটা একটু এভারেজ, তবে একে আপনি কপি করতে পারেন। আপনি যদি 10-20 হাজার ডলার নিয়ে নামেন তাহলে প্রফিটেবল 91%। না, আমি অ্যাকচুয়ালি একে কপি করতে চাচ্ছি না, কারণ আমার বেসিক একে কপি করতে দিবে না। আমি কেন তাকে স্টার মার্ক দিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি আমি জানি না, তবে আমি যেহেতু এখন ডেমো অ্যাকাউন্ট ইউজ করতেছি, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাইন আপ করার পরে আপনার এখানে পোর্টফোলিও থেকে ভার্চুয়াল পোর্টফোলিও ফার্স্টে সিলেক্ট করে নিয়ে আপনাকে যে $1,00,000 ভার্চুয়াল মানি দেওয়া হবে মানে প্র্যাকটিস করার জন্য, ওটা দিয়ে আপনি এই ফ্যাক্টরগুলো বিবেচনা করে, আপনি এই ফ্যাক্টরগুলো বিবেচনা করার পরে তখন হচ্ছে গিয়ে আপনি অ্যাটলিস্ট ফার্স্টে 10 জনকে বেছে নেবেন। আপনার যেহেতু ভার্চুয়াল মানি, আপনি 10 জনকে বেছে নেবেন। 10 জনকে বেছে নিয়ে আপনি প্রত্যেকেরকে কপি করার সময় আপনি প্রত্যেকের জন্য আপনি 10,000 ভার্চুয়াল ডলার আপনি সেটা ফান্ড হিসেবে অ্যাড করবেন এখানে কপি করার সময়। তো এরপরে আপনি এই প্যারামিটারগুলো দেখার পরে আপনি 10 জনকে বাছাই করবেন। 10 জনকে বাছাই করার পরে আপনি অ্যাকচুয়ালি 5 থেকে 10 হাজার ডলার আপনি করবেন, মানে ভার্চুয়াল মানি আপনি অ্যালোকেট করবেন, কারণ আপনি রিয়েলি যখন ট্রেড করতে যাবেন তখন অবশ্যই আমার মনে হয় না যে এর বেশি আপনি করবেন। তো 5 থেকে 10 হাজার ডলার বাঙালি ট্রেডারদের জন্য আমি মনে করি এটা এর চেয়ে বেশি সাধারণত কেউ করবে না। হয়তো খুব বেশি করতে পারেন, আমি অ্যাকচুয়ালি জানি না, তবে আমার যেটা ধারণা আমি সেটা শেয়ার করলাম। তো যাই হোক, এটা করলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি ফার্স্টে আপনার অ্যানালাইসিস দিয়ে 10 জনকে বের করলেন। 10 জনকে বের করার পরে আপনি আপনার ডেমো যে টাকাটা আছে আপনার, ওয়াচ লিস্টে চাই আমি, এই যে ডেমো যে টাকাটা আছে, আমি 70,000 ডলার অলরেডি অ্যালোকেট করে ফেলেছি, 30,000 অ্যাভেলেবল আছে। তো এই ডেমো টাকা দিয়ে আপনি যখন 10 জনকে টেস্ট করবেন সব কিছু বিবেচনায় আনার পরে, এই যে যে ফ্যাক্টরগুলো আমি আপনাকে বললাম, এই ফ্যাক্টরগুলো বিবেচনায় আনার পরে যখন আপনি 10 জনকে বা 15 জনকে টেস্ট করবেন, বা 5,000 ডলার করে আপনি 20 জনকে টেস্ট করে দেখতে পারেন, কারণ এখানে অবশ্যই আপনি আপনার রিয়েল মানি নিয়ে নামবেন তারপরে ট্রেড করার জন্য।
এবং আপনি অবশ্যই চাবেন না যে এমন কারোর মাধ্যমে আপনি ট্রেড করেন যাতে আপনি বড় ধরনের লস করেন। তো আপনি এই 20 জন থেকে আপনি সর্ট আউট করবেন। সর্ট আউট করে আপনি একটা 10 জনের বা 5 থেকে 7 জনের একটা লিস্ট বানাবেন ফার্স্ট অফ অল আপনি ট্রেড করার আগে। ফার্স্ট অফ আপনি কারণ আপনি দেখবেন যে ওই যে আপনি ভার্চুয়াল মানিটা আপনি তাদের কাছে অ্যালোকেট করেছিলেন, এখানে তারা কেমন ফিডব্যাক দিচ্ছে। মানে এখানে তো অ্যাকচুয়ালি আপনার এই ভার্চুয়াল মানিটা দিয়ে আপনি তাদের ট্রেডগুলো কপি করতেছেন। আপনি রিয়েল মানি দিয়ে কপি করলেও যে ফিডব্যাকটা আসতো, ভার্চুয়াল মানিতেও কিন্তু সেই ফিডব্যাকটাই আসতেছে। সো আপনি আগে দেখবেন ফিডব্যাক কি আসে। তো এরপরে আপনি সর্ট আউট করবেন 5 থেকে 7 জনকে। 5 থেকে 7 জনকে সর্ট আউট করার পরে সাপোজ আপনি $10,000 বা সাপোজ আপনি $5,000 দিয়ে নামলেন। এই $5,000 আপনি একজনকে কপি করার পেছনে খরচ করবেন না। আপনি যে 5 জনকে আপনি বাছাই করেছেন, সেই 5 জনের প্রত্যেকেরকে আপনি $1,000 করে কপি করেন। $1,000 কপি করার সময় $1,000 করে অ্যালোকেট করেন পার হেড। এবং এরপরে আপনি দেখেন যে রেজাল্টটা কি আসে। এরপরে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো আসবে ইনশাআল্লাহ। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এটা এরা এই যে সোশ্যাল ট্রেডিং সিস্টেমটা আছে এই তর, এরা কিন্তু আপনাকে একজনের পেছনে একজনের পেছনে কিন্তু আপনার পুরা মানিটা এরা কখনোই অ্যালোকেট করতে দেয় না, আপনাকে কখনোই দিবে না এরা করতে। এটাও একটা ভালো দিক, এদের খুবই ভালো দিক। আপনি চাইলেও দিবে না। আর এটা ড্রপ ডাউন ব্যাক যেগুলা মনে করেন যে সাপোজ আপনি একজনের পেছনে আপনার পুরো $5,000 অ্যালোকেট করলেন, আপনি খুব যাচাই বাছাই করে নিয়েছেন যে না সে খুব ভালো ট্রেডার, সে প্রফেশনাল ট্রেডার। সাপোজ তার কোনো ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে বা তার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম হয়েছে যে কারণে সে ট্রেড করতে পারছে না, বা সে ট্রেড ওপেন করে রাখলেও সেদিকে কনসেন্ট্রেট করছে না, বা সে দেখা গেল হঠাৎ করেই তার মাইন্ডসেট অন্যরকম হয়ে গেল, সে লস করা মানে সে ডিস্ট্র্যাক্টেড হওয়া শুরু করলো, লস করা শুরু করলো, তখন কিন্তু তার যে প্রবলেমটা হচ্ছে বা সে যে নিজে যে পার্সোনাল প্রবলেমে ভুগতেছে, এর ইফেক্ট কিন্তু আপনার টাকার উপরে সে পড়বে। তো আপনার তো সেটার দরকার নেই। আপনি 5 জনের কাছে দিয়ে রাখলেন, সেখানে আপনার 4 জনের কাছ থেকে যদি লাভ আসে, তাহলে একজনের কাছ থেকে যদি ইনকেস কিছু লস আসেও সেটা আপনি পোষায় নিতে পারবেন। এবং এখানে যারা আলটিমেটলি যেটা আমি আজকে শেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে যে আপনারা এখানে এসে মানে ট্রেডিং সম্পর্কে, ফরেক্স বলেন, স্টক বলেন বা ইন্ডিসিস, যে যে মার্কেট প্লেসই বলেন সে সম্পর্কে কোনো কিছু না জেনেই বা ডিটেলস অনেক কিছু না জেনে আপনি এখানে ট্রেড করতে পারবেন। অ্যান্ড যারা পাকা ট্রেডার আছেন তারা আহ, এখানে নিজেদের একটা প্রোফাইল বিল্ড আপ করার পরে, আপনি যদি কপিয়ার পান তাহলে কিন্তু সেটা একটা এক্সট্রা ইনকাম হয়ে যাবে আপনার জন্য। আর এখানে যারা সাইন আপ করতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে সাইন আপ করে নিতে পারেন। থ্যাংক ইউ।